যোগ্যতা নেই, আমার কোনো অনেক নেই, আমার কোনো আমার নেই, শুধু শুধু আমার মতো দায়িত্ব চাপে স্বাধীন না হয়। আমি তো নবীর বাইরে না যাই, সারা বাংলাদেশে বসাই বসাই ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলায়, বিভাগে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য, সেটা অনেক দুনিয়া মাদ্রাসার জায়গায় আমি সেটা ভুলের সংস্থা। ভুলের বাইরে শেষ করতে পারে না। ভুলের চিত্র আমাদের মাথায় ওরা বলেন ভুলের মনে বলছে নাই। হয়তো বিশ্বাস করার জবান বন্ধ হওয়ার আগে আমাকে বলেছে বাবা বাইরে যাবে না, নদীর বাইরে যাবে না, সন্তানের বাইরে যাবে না। এই মেসেজ আমাকে করেছে। আমি আজকে সেই শিক্ষা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বাইরে, নদীর বাইরে, কোরআনের বাইরে, সন্তানের বাইরে, নবীর ভক্ত যাবে না। সিলসিলা শরীফ একটি আদর্শবাদী দরবার, ঠিক কিনা বলে? শিরক বিদআত মুক্ত দরবার, ঠিক কিনা বলে? যতদিন এই দরবার বিদআত মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, ততদিন এটা হক্কানি দরবার। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. معزز محترم উপস্থিত আছেন এবং বিশ্বে আমার ছোট বাবাজান, আমার অন্যান্য বাবাজানরা রয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন অতিথি রয়েছেন, আমাদের লোকাল বিষয় সহ সাবেক বিষয় সহ লোক রয়েছেন। বিশেষ করে স্বেচ্ছাসেবী ভক্তরাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমি আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুকরিয়াকে আজকে আমরা হয়তো বিশ্বের জানাজা শরীর হতে পেরেছি। মহান আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। হাজিরিন, অনেক কথা, আজকে সে কথা বলার অবস্থা আমার নাই। আমার হযরত মুশাররফ রাহমাতুল্লাহ আলাইহি এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমরা ভাবতে পারি, কিন্তু আমাকে 2 বছর আগে মাজারের কাছে গিয়ে আমাকে দেখাইলেন এই জায়গায় আমাকে রাখবে। আমি তখন বুঝি যাই সব কাজে তিনি গুছিয়ে গেছেন, সব কিছু তিনি গুছিয়ে গেছেন। মানুষ মানুষের চিরজীবনকে আমরা দুনিয়া থাকবো না, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, মৃত্যু যখন আসবে চলে যেতে হবে। কিন্তু আল্লাহর ওলি তিনি বুঝেছেন, অনেকবার আমাকে সিগন্যাল দিয়েছেন, চেষ্টা করো না, আমাকে আল্লাহর ওলি ছেড়ে দাও। যাই হোক, দুনিয়াবি হিসেবে যতটুকু চেষ্টা করার দরকার চেষ্টা করেছি, কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শক্তিকে পূরণ করেন, আমার বোনেরা আছে, ভাই আছে, সকলে অসুস্থ অবস্থা পুকুরে আছেন। যাই হোক, দোয়া চাই, দোয়া করে আল্লাহ সবাইকে ধরে তৌফিক দান করেন। সিলসিলা শরীফ একটি আদর্শবাদী দরবার, ঠিক কিনা বলে? শিরক বিদআত মুক্ত দরবার, ঠিক কিনা বলে? যতদিন এই দরবার বিদআত মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, ততদিন এটা হক্কানি দরবার, ঠিক কিনা বলে? বদরপুর শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা হযরত শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নসিহত মোতাবেক সিলসিলা শরীফের মরহুম বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। বদরপুর থেকে সিলসিলা আলাদা আলাদা, ঠিক কিনা বলেন? সিলসিলা খুব সংস্থা। আমি পুরো বাইরে শেষ
যাচ্ছেন, জুতা মাথায় নিয়ে হাঁটছেন, কিছু লোক হাসছে মিটিমিটি টিটকারি করছে, পালকিতে বসে লক্ষ্য করেছেন, মেরে বললেন বাবা হাসলে আমার নেশার আমার জুতো মাথায় নিয়ে এসে হাসলে আমার নেশারকে তামাম বাংলা মাথায় কে থাকবে। আজকে সিলসিলা শরীফের যত মেয়ামত দেখছেন সব কিছু পীরের প্রতি ভক্তি আগমনের জন্য, পর্দার জন্য, শরীয়তের জন্য আজকে সিলসিলা শরীফ মেয়ামত পেয়েছেন। আমার হজরত মুস্তাফিউল্লাহ আমাদের সিলেক্ট করেছেন, বাবা পর্দার খেলাপ করবে না, হজ ব্যবসা করবে না, কোরআন ব্যবসা করবে না, দোয়া বিক্রি করবে না, আমাকে নিয়ে সঙ্গে করেছেন সরাসরি। হাজিরিন, যাই হোক আমার কোনো সংকট নেই, আমার কোনো অনেক নেই, আমার কোনো অভাব নেই, শুধু শুধু আগের মতো দায়িত্ব চাপের আমি আমার কাছে সাহায্য চাই। আমাদেরকে শেষ করে দায়িত্ব দিয়েছে, আমি কিন্তু শিক্ষাত্মক না হই, আমি তো নবীর বাইরে না যাই, এই কারণে আপনাদের কাছে চাই। হয়তো পুষ্য করার জবাব বন্ধ হওয়ার আগে আমাকে বলেছে বাবা বাইরে যাবে না, নদীর বাইরে যাবে না, সূর্যের বাইরে যাবে না, এই বছর আমাকে করেছে। আমি আজকে সেই সুন্দর নিয়ে আপনাদেরকে বলতে চাই আমার বাইরে, নদীর বাইরে, কোরআনের বাইরে, সুন্দর বাইরে নবীর ভক্ত যাবে না। আল্লাহ আমাদের কবুল করে আমিন। রসগোল্লার দরবার শিয়ালয়, ব্যবসা ব্যাংকের দরবার শিয়ালয়, সাবসিডি আরো দরবার ঠিক কিনা বলেন? সাবসিডি কোনো দলের বাজারে কম নয়, সাবসিডি কোনো রাজনীতি করে না, দলীয় রাজনীতির অল্প থেকে বাংলাদেশে হেডার বিষয়ে কাজ সাবসিডি করে থাকে ঠিক কিনা বলেন? বক্তব্যটা সময় নাই, আমার সে অবস্থা নাই, আমার সে অবস্থা নাই। যাই হোক আমি একটা কথা বলতে চাইছি, আমার হজরত বিশ্বাস করলো আপনাদেরকে সরষিয়া মাহাতিরের দাওয়াত করছে, কি বলছে আসবেন তো, আসবেন তো, 3 বার বলছে আসবেন তো, আগামী মাহাতিরে আপনাদের দাওয়াত আপনারা আসবেন, কে কে আসবেন দেখতে চাই না। আল্লাহ কবুল করুন। সরষিয়া আপনাদের বাড়ি, কার কার বাড়ি দেখতে চাই। আলহামদুলিল্লাহ কবুল করুন। মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, নতুন ছাত্রাবাস হলো বিশ্বকর নিয়োগ করেছেন 12তলা ছাত্রাবাস হবে ইনশাআল্লাহ, 750 রুম হবে। ইউনিভার্সিটির হুজুর জমি ক্রয় করেছেন, ইউনিভার্সিটি ইনশাআল্লাহ হবে। আমার হুজুর ইউনিভার্সিটি জমি পড়ে গেছেন, আমি বললাম যে আপনি তারা হয়ে যাওয়ার দরকার নাই, আপনি ভাড়া দেখাইনি হবে, একটু পেছো না, আমি রেজিস্ট্রি করে দিয়ে যাই, হসপিটাল থাকতে বসে রেজিস্ট্রি করে দিয়ে যাই, সেটার উপর চলে যাবে আমি বুঝি না। যাই হোক আল্লাহ তার এই বিষয়টা আল্লাহ কবুল করেন। সরকারের তিনি আমার সাথ বেসরকারের থেকে 4,500 বাড়িয়ে টোটাল হয়েছে, পাশাপাশি আমার আমার মাদ্রাসা হযরত বিশ্বকল্লাহ বাংলাদেশে করেছে, আলহামদুলিল্লাহ। তিনি আমার সাথে আছে, কিছু কিছু বিভাগ আছে যারা এই দুনিয়া মানুষের প্রচার করে, তিনিরা কাবিলিদেশে পূর্বের ধারা আছে, পূর্বের ধারায় থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা কি ভাবতে রাজি আছেন? সারা বাংলাদেশে বসায় বসায় ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলায়, বিভাগে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য, সেটা হবে দুনিয়া মাদ্রাসার জায়গায় না থাকবি। আল্লাহ কবুল করুন। এই দুনিয়া মাদ্রাসার সিলসিলার বিষয়ে ভারত বাহক দ্রুত ইসলামের করব, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আনুন। হাজিরিন স্মরণ করে সবসময় বলকাতা না তাকুমের রসুল বাহাসুল্লাহ না হাকুমান খাদ্দাহ। আল্লাহ পাক এরশাদ করেছেন, নবী তার যা তোমাদের নিয়েছেন গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আমরা যে খেয়াল রাখবো, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে আনুন। আমার আব্বা যান প্রায় 35 বছর দাদা হুজুরুল্লাহ মেরাজের দরবার পরিচালনা করেছে, আপনাদের সাথে চলাফেরা করেছে, ভুল ত্রুটি হয়েছে, আমি সন্তান হিসেবে ভাবছি আপনার মাফ করে দিলেন। আল্লাহ যেন আমার নবীর সাথে একবার করতে থাকে। তিনি আসলে রসূল ছিলেন, নবীর পাগল ছিলেন। বাস্তব কথা বলতে গেলে মাত্র কয়েকদিন আগে আমাকে বলেন যে আমি সব দেখি, এখন আমি সব দেখি,
আমার কথা হতে পারে আমি সাহস দেখি হঠাৎ করে বলাই সরে যাও চেয়ার দাও হুজুরে আসছে চেয়ার দাও আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ পাক তাকে জান্নাতে আমার মালা নসিব করেন তার কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন কবরের সওয়াবকে আল্লাহ সহজ করে দেন এই দোয়া আমি চাচ্ছি যাই হোক আমরা দুটো ভাই আছি এই ওয়াদাটা আমরা ভাগ হবে না ইনশাআল্লাহ আমার বাবা সবসময় কেউ বাবা ভাগ হবে না দোয়া করবে আমরা এক পাখিতে খেলতে পারি একসাথে চলতে পারি একসাথে দরবারে বসানোর খেদমত করতে পারি আমার 3 দিন ভূমিপতি আছে আমার 3টে বোন আছে আমার মা আমার নানি আমার বড় চাচা বড় বুবু আমার নিজের হুজুর সবাই ভেঙে পড়ছে আপনার তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে সাথে জালিমের থেকে তৌফিক দান করেন ভাইয়ারা আছে আমার ছেলে মোহাম্মদ নিসারের ছেলে আনাস সবচেয়ে মেয়ে হয়েছে আপনি দেখতে পারেন নাই সিংহে বসে বলেছে আপনাদের সরকার মেয়ে হয়েছে চোখ দিয়ে পানি করতেছে যাই হোক আপনারা আল্লাহ আমাদের সন্তানকে গলি বানান আল্লাহ কবুল করেন যাই হোক এখনই জানাজা হবে আর জানাজার পরেই কারণ মাজার শরীফের যেতে দাফন করা হবে আমরা সবাই যাইতে পারবেন না জানাজার পরে রূপরাশি বিশ্বাস করে তিনি দোয়া মোনাজাত করবেন দোয়া নিয়ে তারপরে আপনি ব্যাংক থেকে যাবেন এখন সবার কাতারবন্দি হন এখনই জানাজা করা শুরু হবে